আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে, অনেকেই আমাদের ভিডিও কমেন্ট বক্সে ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমরা 3টি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানবো। আজকে আমরা জানবো 1 লক্ষ টাকা যদি আপনি ডাবল বেনিফিট স্কিম করে জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কোন ব্যাংকে কোন সময়ে আপনি ডাবল বেনিফিট স্কিমে ডাবল পাবেন সেই বিষয়ে আলোচনা করব, এবং কী কী কাগজপত্র লাগবে এবং মেয়াদকাল এবং সুদের হার সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আপনি অবশ্যই পাচ্ছেন। তাই পুরো বিষয়টি বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি সাথেই থাকবেন। চলে যাচ্ছে আজকে আমাদের মূল টপিকে। আমরা এখানে লিখেছি ডাবল বেনিফিট স্কিম 2026। 1 লক্ষ টাকা দ্বিগুণ করার জন্য সেরা 3টি ব্যাংকের তালিকায় আমরা যে 3টি ব্যাংক পেয়েছি সেই ব্যাংকগুলোকে আলোচনা রাখবো। এছাড়া হচ্ছে ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো আমরা কিন্তু এখানে ভিজিট করেছি, দেখতে পেয়েছেন। ভিজিট করে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা এক নম্বরে রেখেছি এবি ব্যাংকে। 1 লক্ষ টাকা আপনি যদি এবি ব্যাংকে জমা রাখেন ডাবল বেনিফিট স্কিমে, তারা লাভের পরিমাণ দিচ্ছে 13.40%, এবং তারা দ্বিগুণ হওয়ার সময়, মানে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হওয়ার জন্য যে সময়টি প্রয়োজন, তারা বলেছে 5 বছর 6 মাস মেয়াদি আপনি 1 লক্ষ টাকা জমা রাখবেন, এবং 13.40% হারে আপনি 1 লক্ষ টাকার মেজরিটি 2 লক্ষ টাকা কিন্তু পাচ্ছেন। এবার হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যদি 2 নম্বরে আমরা রেখেছি ওয়ান ব্যাংকে, আপনি যদি ওয়ান ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম করে রাখেন, তারা আপনাকে সুদের হার দিচ্ছে 12.07%, এবং দ্বিগুণ হওয়ার সময় 5 বছর 11 মাস সময় তারা দিচ্ছে, এবং হচ্ছে দ্বিগুণ হবে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনার দ্বিগুণ হবে। 3 নম্বরে আমরা যে ব্যাংকটি রেখেছি সেটা হচ্ছে কমিউনিটি ব্যাংক। এই কমিউনিটি ব্যাংকে 1 লক্ষ টাকা আপনি যদি ডাবল বেনিফিট স্কিমে জমা রাখেন, 12.25% লাভ দিবে আপনাকে, এবং সর্বোচ্চ 6 বছর পর্যন্ত আপনাকে টাকাগুলো জমা রাখতে হবে। পরবর্তীতে 1 লক্ষ টাকার মেজরিটি আপনি 2 লক্ষ টাকা পাচ্ছেন। এখানে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখানে যে 3টি ব্যাংক নিয়ে আলোচনা করেছি, শুধুমাত্র এই 3টি ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম আছে এরকম নয়। বাংলাদেশে অনেকগুলো ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম আছে। আমরা পরবর্তীতে প্রত্যেকটি ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম 3টি যে আলোচনা করেছি, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক নিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনারা যে 2 লক্ষ টাকা পাওয়ার জন্য 1 লক্ষ টাকা ডাবল বেনিফিট স্কিম রেখেছেন, অনেকে হচ্ছে যে জানতে যাবেন যে এই টাকার উপরে কোনো প্রকার লোন নেওয়া যাবে কিনা ওই ব্যাংকগুলো থেকে। অবশ্যই আপনি এই যে টাকাটা জমা রেখেছেন, জমা টাকার উপরে আপনি 80 থেকে 90% পর্যন্ত লোন সুবিধা পাবেন। এছাড়া হচ্ছে অনেকে হচ্ছে যে জানতে চাবেন যে আপনি যেহেতু 1 লক্ষ টাকা 5 বছর 6 মাস মেয়াদি বা হচ্ছে 6 বছর পর্যন্ত জমা রাখতে হবে দ্বিগুণ হওয়ার জন্য, এর পূর্ববর্তী সময়ে যদি যে কোনো কারণে আপনার টাকাগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে ভাঙতে পারবেন কি না এই বিষয়টি অনেকে জানতে চান। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি ভাঙতে পারবেন। কারণ হচ্ছে আপনি যে চুক্তি রেখেছেন এই চুক্তি মোতাবেক যদি রাখেন সেক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকা পাবেন। যদি চুক্তি ভঙ্গ করেন সেক্ষেত্রে হয়তো বা ডাবল বেনিফিটে কোনো সুবিধা পাবেন না, তবে আপনি মূল টাকাটা উত্তোলন করতে পারবেন। এই ছিল হচ্ছে যে আপনার ডাবল বেনিফিট স্কিমের সুবিধা, এবং হচ্ছে আপনার দ্বিগুণ হওয়ার সময় বিষয়ে আপনি জানতে পেরেছেন। এবার কিছু নোট একটু আলোচনা করে, সেটা হচ্ছে যে ট্যাক্স ও ব্যাট নিয়ে। তো আপনাকে মনে রাখতে হবে ম্যাচুরিটির পর, মানে আপনি যখন মেয়াদকাল শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে মোট মুনাফা আসবে, মানে প্রত্যেক মেয়াদের পর পর আপনার যে মোট মুনাফা যোগ হবে, মোট মুনাফার উপর সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে উৎসে কর অথবা হচ্ছে সোর্স ট্যাক্স যেটাকে বলে সেটা কিন্তু কাটা হবে আপনার প্রফিট থেকে। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার ট্যাক্স 10% কাটা যাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে 15% কাটা হতে পারে। এবার হচ্ছে আপনাকে ব্যাংকের বিষয় যাচাই। এখানে যে পার্সেন্টেজগুলো দেখছেন 13.40, 12.04, 12.25, এখানে যে পার্সেন্টেজগুলো দেখছেন এটা কিন্তু বর্তমান রেট অনুযায়ী আমরা বসিয়েছি এখানে। তারপরে আমরা এখানে লিখেছি যে আপনাকে ব্যাংকের সুদের হার যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে, এবং তাই আপনাকে অবশ্যই জমা দেওয়ার ঠিক আগে সংশ্লিষ্ট ব্যাংকের নিকটস্থ শাখা গিয়ে বর্তমান রেটটি আপনাকে পুনরায় যাচাই করে নিতে হবে, এবং নিশ্চিত হতে হবে যে বর্তমান রেট কত টাকা বা কত পার্সেন্ট করে দিচ্ছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে যে এই অ্যাকাউন্টটি করতে আপনাকে ওই ব্যাংকগুলোতে কী কী কাগজপত্র নিতে হবে। যিনি অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন বা আগ্রহী আছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, আপনাকে 4টি ডকুমেন্টসের যে কোনো একটি নিতে হবে ফটোকপি। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে। গ্রাহক যাকে নমিনি হিসেবে মনোনীত করবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে। নমিনির 2 কপি ছবি অবশ্যই নিতে হবে।
তো জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে অনলাইন কপিটি আপনাকে অবশ্যই নিতে হবে। তো এই ছিল বিস্তারিত, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ডাবল বেনিফিট স্কিমে কত বছরের জন্য বা 3টি ব্যাংক নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাই অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন এবং জানাবেন যে আপনার কোন কোন ব্যাংকের ভিডিও পেতে আপনার অবশ্যই প্রয়োজন, অথবা হচ্ছে আপনার কী ধরনের ভিডিও আপনারা চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।